ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং মাল্টি গাইড। আচ্ছা, তোমাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, দেখো, নার্সিংয়ে এন্ট্রান্স এক্সামিনেশন দেওয়ার পরই তোমাদের মাথায় একটা বেসিক কোশ্চেন আসে, কিংবা বলতে পারো কোয়ারি হয়, যে তোমরা ফার্স্ট ইয়ারে এসে এখানে কী কী সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে। তো যারা এই প্রফেশনের সাথে যুক্ত নয় কিংবা নার্সিং কোর্স করেনি, তারা কিন্তু ঠিক তাদের এই কনসেপ্টটা সম্বন্ধে ক্লিয়ার কোনো আইডিয়া নেই যে নার্সদের কী কী সাবজেক্ট নিয়ে পড়তে হয়, আদৌতে পড়তে হয় সেটা নিয়ে তাদের কোনো কনসেপ্ট নেই। তো তোমরাও হয়তো জানো না যে এখানে কী কী সাবজেক্ট নিয়ে পড়াশুনো করতে হয় না হয়। তো আজকে আমি বেসিক্যালি কথা বলবো ফার্স্ট ইয়ারে এসে তোমরা কী কী সাবজেক্ট নিয়ে পড়বে সেটার উপর। তো দেখো, অনেক যখন একটা স্টুডেন্ট গভর্নমেন্ট নার্সিং কলেজ কিংবা প্রাইভেট নার্সিং ইনস্টিটিউশন যেখানে চান্স পাক না কেন, সে অনেক আশা বা স্বপ্ন নিয়ে পড়ে একটা সরকারি চাকরি। তো তোমরা যদি সরকারি চাকরি পেতে চাও, তাহলে আমি প্রথমেই তোমাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে, খুব ভালো করে তোমাদেরকে কিন্তু পড়াশোনা করতে হবে। এবার চলো জেনে নিই, আর কথা না বাড়িয়ে, যে ফার্স্ট ইয়ারে তোমরা কী কী সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে। প্রথমে দেখো, এখানে অনেকগুলো সাবজেক্ট রয়েছে, কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু সেপারেট এক্সাম হয় না। টোটাল 8টা সাবজেক্ট তোমাদেরকে পড়তে হয়। তার থেকে আমি তোমাদেরকে প্রথমে যে সাবজেক্টটা বলছি সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ নার্সিং। এই ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের সাথে তোমাদেরকে পড়তে হয় হচ্ছে ফার্স্ট এইড। এই দুটো সাবজেক্ট একই সাথে, মানে একটা কম্বাইন্ড কোশ্চেন পেপার হয়। এই দুটো সাবজেক্টের কোশ্চেন তোমাদেরকে একই কোশ্চেন পেপারে মানে করে থাকে WBNC, মানে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। তো কিন্তু তোমাদেরকে সেপারেট দুটো বই পড়তে হবে। ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের সেপারেট একটা বই রয়েছে, আর ফার্স্ট এইডের একটা আলাদা বই রয়েছে। হলো, এবার নেক্সট আসছি অ্যানাটমি। অ্যানাটমি যারা ক্লাস 11-12-এ সায়েন্স স্ট্রিম থেকে বিলং করছো, তাদের কনসেপ্ট থাকবে অ্যানাটমি নিয়ে। এখানে এসে তোমরা আরও ডিটেলসে পড়বে, প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা সিস্টেম, সেই নিয়ে তোমরা পড়াশোনা করবে। তো অ্যানাটমির সাথে তোমাদেরকে পড়তে হবে মাইক্রোবায়োলজি। আচ্ছা, এবার 3 নম্বর সাবজেক্টে আসছি, সেটা হচ্ছে সাইকোলজি। তো যদি কেউ সাইকোলজি নিয়ে গ্র্যাজুয়েশন করে থাকো, তাদের তো অবশ্যই কনসেপ্ট থাকবে, কিন্তু যারা 12 মানে HS পাস করে এখানে আসছো, তাদের কিন্তু সাইকোলজি নিয়ে খুব বেশি একটা কনসেপ্ট থাকবে বলে, মানে আমার তো ছিল না অ্যাটলিস্ট। তো নতুন একটা সাবজেক্ট সাইকোলজি, আর সাইকোলজির সাথে তোমরা পড়বে হচ্ছে সোসিওলজি। তাহলে 3 নাম্বার মানে এই দুটো সাবজেক্টেরও একটা কম্বাইন্ড কোশ্চেন পেপার হয়, মানে পরীক্ষাটা একসাথেই হয়। হলো, তারপর চলে আসবে হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং। খুব ভাইটাল একটা সাবজেক্ট কমিউনিটি হেলথ নার্সিং, ফার্স্ট ইয়ারে একদম টোটালি একটা নিউ সাবজেক্ট তোমাদের জন্য কমিউনিটি হেলথ নার্সিং। তার সাথে তোমাদেরকে পড়তে হবে হলো নিউট্রিশন। তো এখন যদি আমি জিস্ট ডাউন করি সাবজেক্টগুলো, তাহলে হলো ফান্ডামেন্টাল, ফার্স্ট এইড, তারপর অ্যানাটমি, মাইক্রোবায়োলজি, তারপর এলো সাইকোলজি, সোসিওলজি, এবং কমিউনিটি হেলথ নার্সিং প্লাস নিউট্রিশন। এই হলো 8টা সাবজেক্ট তোমাদেরকে টোটাল ফার্স্ট ইয়ারে পড়তে হবে। ফার্স্ট ইয়ারে থিওরি এক্সামিনেশন, এই মানে 4টে টোটাল থিওরি এক্সামিনেশন হয়। সেখানে প্রত্যেকটা সাবজেক্টের রিটেনে মার্কস থাকে, 75 মার্কস করে থাকে, এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট, মানে যেটা তোমার ইনস্টিটিউশন থেকে যে নাম্বারটা দেওয়া হয়, সেটা হলো 25 মার্কস ইনস্টিটিউশন থেকে তোমার যায় প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ। মানে 75 প্লাস 25 এগুলো 100। তো 4টে সাবজেক্টের 100 মার্কসে এক্সাম হবে, এখানে 400, এবং হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম, সেটা কিন্তু তোমাদের টোটাল 100 মার্কসে হয়। তো এই হলো তোমাদের ফার্স্ট ইয়ারের টোটাল সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন। আই হোপ তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ, হয়তো তোমাদের হেল্পফুল হবে ভিডিওটা। যদি তোমাদের কাছে ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে এবং ইনফরমেটিভ লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে এবং তোমাদেরকে ইনফরমেশন প্রোভাইড করতে অনেক অনেক মোটিভেট করে। ওকে, সবাই ভালো থেকো, স্টে টিউন, টাটা।